এমনকি যে আমরা যে ইংরেজি বর্ষটা দেখি মার্কিন যুক্তরাষ্ট্রের অক্ষরেখার উভয় পাশে হওয়ার কারণে একই দেশ হওয়ার ফলেও কিন্তু হচ্ছে যে তারিখের ডিফারেন্স থাকে। তো সেই ক্ষেত্রে আপনি এইটাকে মানে বাংলাদেশের সাথে মানে হচ্ছে সৌদি আরবে যে 3 ঘন্টার ডিফারেন্স বা অন্য দেশের সাথে আরো অনেক ডিফারেন্স থাকে, সেই ক্ষেত্রে কিভাবে একই দিনে ঈদ হইতে পারে? আচ্ছা, জি বসে ভাইয়া, আপনি এদিকে আসেন, আপনার দেখেন ভালো করে। আর এটা দেন না রিমোটটা, এটা এখান থেকে নিল কি? আপনার প্রশ্ন থেকে আমি যা বুঝছি সেটা হলো পৃথিবীর বাস্তবতা হলো পৃথিবীর এই যে এখন আমরা বসে আছি 12:30 বাংলাদেশে, ঠিক এই সময় আমেরিকার নিউ ইয়র্কে রাত 11:30। তাইলে একই দিনে পৃথিবীতে রোজা, ঈদ, কোরবানি কিভাবে করা সম্ভব? এই তো আপনার প্রশ্নের সারাংশ ভাইয়া, ঠিক আছে? হ্যাঁ বলেন। আচ্ছা, না প্রশ্নটা তো আমি ভুল বুঝতে পারি, ঠিক আছে নাকি? এটাই প্রশ্ন। এবার আসেন আমাদের সামনে, সবাই লক্ষ্য করে আমাদের সামনে এই যে পৃথিবী, পৃথিবীর এই প্রান্ত থেকে ডান দিকে 180 ডিগ্রি, বাম দিকে 180 ডিগ্রি, এই 360 ডিগ্রি কৌণিক অবস্থায় পৃথিবী। এইটাকে পৃথিবী একবার রোটেট করে আসতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, রাউন্ড ফিগার আমরা বলি 24 ঘন্টা। কিন্তু রোজা, নামাজ, ঈদ, কোরবানি, ইবাদত এইটা পৃথিবীর মাটির পানির উপরে না, মানুষের উপরে। রোজা পানি রাখে না, সমুদ্র রাখে না, রাখে মানুষ। তাহলে মানুষের বসবাস কতটুকুতে? মানুষের বসবাস নিচেরটা হলো দক্ষিণ পৃথিবী। দক্ষিণ পৃথিবীর এইটা হলো এই যে স্পটলাইট যেখানে ফেলেছি, নিউজিল্যান্ড, এই কর্নারটা হলো লিসবন 177 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায়, এরপরে আর কোনো স্থলভাগ নাই। আর পশ্চিম দিকে পোর্তো নাতালেস, এখান থেকে এখানে সময়ের ব্যবধান 17 ঘন্টা। দক্ষিণ পৃথিবীতে মানুষের বসবাস 17 ঘন্টার মধ্যে। মধ্য পৃথিবীর এই জায়গায় মার্শাল দ্বীপপুঞ্জ 165-168 ডিগ্রিতে পূর্ব দ্রাঘিমায়। এখান থেকে পশ্চিম পৃথিবী, সেন্ট্রাল আমেরিকার পশ্চিম প্রান্ত, আপনার প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূল, এখানে সময়ের ব্যবধান 18 ঘন্টা। মধ্য পৃথিবীতে মানুষের বসবাস 18 ঘন্টায়। উত্তর পৃথিবীতে জাপান থেকে ভূখণ্ড থেকে আরো 1850 কিলোমিটার পূর্ব দিকে 1.5 বর্গ কিলোমিটারের একটা দ্বীপ আছে, ওইটাকে আমরা হিসাবে নিয়ে আসছি, এর নাম হলো মানামি তরিশিমা। এখান থেকে শুরু করে পৃথিবীর একেবারে উত্তর পশ্চিম প্রান্ত ওয়ালেস, আলাস্কা, ইউএসএ 165 ডিগ্রিতে, এখানে মানুষের বসবাস 19 ঘন্টার মধ্যে। তাহলে সর্বোচ্চ মানুষের বসবাস 19 ঘন্টার মধ্যে। আজকের ফজরের নামাজ জাপানে শুরু হয়েছে, ওয়ালেসে যায় শেষ হবে 19 ঘন্টার মধ্যে। আজকে জোহরের নামাজ 19 ঘন্টার মধ্যে। আজকের মাগরিব, এশা, সাহারি, ইফতারি সব 19 ঘন্টার মধ্যে। আমরা সহজে বোঝার জন্য শুক্রবারটা নিয়ে আসি। শুক্রবারের জুমার নামাজ এই 19 ঘন্টার মধ্যেই জাপানে শুরু হয়, ওয়ালেসে শেষ হয় 19 ঘন্টার মধ্যে। তাহলে শুক্রবারের জুমার নামাজ কখনো শনিবার, কখনো বৃহস্পতিবার হয় না, সর্বত্রই শুক্রবার হয়। ওই শুক্রবারই এবার ঈদুল ফিতর। তাহলে সকাল 8টায় যার যার সকাল জাপানে মানামি তরিশিমা তাদের স্থানীয় সকাল 8টায় 20 মার্চ সকাল 8টায় জাপানে কি হলো, ঈদুল ফিতর শুরু হলো। তারপরে আস্তে 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 19 ঘন্টা পরে এসে ওই 20 মার্চ শুক্রবার ওয়ালেস, ইউএসএ সকাল 8টায় ঈদের নামাজ হবে। অর্থাৎ একই দিনের মধ্যে, কিন্তু স্থানীয় সময়ের পার্থক্য। এখানে 19 ঘন্টা আগে হবে, এখানে 19 ঘন্টা পরে হবে। আশা করি বুঝতে পেরেছেন। 19 ঘন্টা ডিফারেন্সে তারিখ পরিবর্তন হবে কি না, হয় না, একই দিন তারিখ পরিবর্তন হয় না? এখন দিন তো আপনার ইয়াটা হয়ে যাচ্ছে না। এই আপনি যে যা জাপানের কথা বললেন, যে জাপানে সকাল 8টায় যখন শুরু হবে শুক্রবার, যে দেখেন যে শুক্রবার আমরা তো সাধারণত 1টা বা 1:30টার দিকে নামাজটা পড়ি। তো এইখানে হচ্ছে যে যেটা হয় যে জাপানে যেটা 21 তারিখে হচ্ছে, আলাস্কায়ও কি সেই 21 তারিখেই হচ্ছে কি? 21 তারিখে হচ্ছে, 21 তারিখে হচ্ছে, 21 তারিখে হচ্ছে।